যাত্রাবাড়িতে কুকুর হত্যার কারণে 3 জনকে 2.5 বছরের জেল। ভাই বিশ্বাস করেন, এই কথাটা শোনার পরে আমি মন থেকে অনেক খুশি হয়েছি। কারণ ভাই সে একটা বুবা প্রাণী, সে কথা বলতে পারে না, তার সাথে আপনার কি শত্রুতা ভাই? মানুষ তো ভাই কথা বলতে পারে। এই যে মানুষের মুখ আছে, এই মুখ দিয়ে আজেবাজে কথা বলে, এই আজেবাজে কথার কারণে একজনের সাথে আরেকজনের ঝগড়া সৃষ্টি হয়। ভাই সে একটা বুবা প্রাণী। আমরা মানুষ, আমরা তো মানুষের কাছ থেকে চায়া খেতে পারি। এই যে দেখেন ভিক্ষুক, তাদের মুখ আছে, তারা মানুষের কাছ থেকে চায়া খায়, তারা ভিক্ষা করে খায়। কিন্তু সে একটা বুবা প্রাণী ভাই, সে মুখ ফুটায় বলতে পারে না আমার ক্ষুধা লাগছে, আমাকে খাবার দেন। এই কারণে আপনার পিছে পিছে ঘুরে। খাবার যেহেতু দিতে পারবেন না, তাহলে মারবেন কেন? হয়তো খাবার দেন, না হলে ভালোবাসা দেন, কিন্তু মারধর করবেন না। এই যে কুকুরটাকে হত্যা করছে, এটা কিন্তু আইনগত একটা অপরাধ। এই যে অপরাধ করার পরে অপরাধীদেরকে সাথে সাথে শাস্তি দেওয়া হয়েছে। এরকম যদি সবসময় আমাদের বাংলাদেশে অপরাধ করার পরে অপরাধীদেরকে সবসময় সাথে সাথে শাস্তি দেওয়া হয়, তাহলে আমি আশা করি বাংলাদেশে অপরাধ আর হবে না। বিশেষ করে আমাদের বাংলাদেশে কিন্তু প্রতিনিয়ত ধর্ষণ হয়ে যাচ্ছে। কোনো এক ধর্ষককে যদি আমাদের মানুষের সামনে এনে ক্রসফায়ারের মাধ্যমে যদি তাকে হত্যা করা হতো, তাকে যদি শাস্তি দেওয়া হতো সকল মানুষের সামনে, তাহলে হয়তো আমাদের বাংলাদেশের ধর্ষণটা কমে যেত, অথবা ধর্ষণ বন্ধ হয়ে যেত।